ঘরটা ঘুমায়, কিন্তু আয়েশা তো ঘুমাতে পারেনি। আগুনের লেলিহান শিখা যখন তাকে ঘিরে ধরেছিল, বাইরে ছিল তালা, ভেতরে ছিল বাঁচার আকুতি। লক্ষ্মীপুরের আকাশ সেদিন কেঁদেছে, মানুষ কি কাঁদেনি? রাত তখন 2টা, চারদিকে স্তব্ধ অন্ধকার। মানুষের বেশে ঘরের পাশে ও তো পাতে জানোয়ার। হয়তো ছিল রাজনীতি, নয়তো ছিল জমিবারে সারেসি, কিন্তু 7 বছরের মেয়েটার কি ছিল অপরাধ বেশি? বাইরে থেকে শিকল দিয়ে আটকে দিল ঘরটা, পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল নিষ্পাপ বুকটা। আয়েশা চিৎকার দে, বাবা আমাকে বাঁচাও। পাথর হৃদয় খুনিরা বলে আরো বেশি পুড়ে যাও। কেন পুড়ে যাই? হলো ছোট্ট সেই ফুল, কার ক্ষমতাতে গিয়ে রাখতে রক্ত হলো মাসুল। আমরা কি মানুষ নাকি পশুর চেয়েও অধম? আয়েশার খুনিদের বিচার কি হবে না প্রথম? বিচার চাই, বিচার চাই, আয়েশার রক্ত বৃথা যেতে দেব না। এই নির্মমতায় আমরা আর মেনে নেব না। একবার ভেবে দেখেছো তার বাবার সেই হাহাকার? চোখের সামনে পুড়ে মরলো কলিজার টুকরা তার। বোনগুলো হাসপাতালে লড়ছে এখন জমে মানুষে, স্বপ্নগুলো ছাই হয়ে উড়ে যায় কালো ধোঁয়ায় বাতাসে। রাজনীতি হোক বা শত্রুতা, শিশু কেন বলির পাঠা? তোমাদের ক্ষমতার সিংহাসন কি আয়েশার লাশে গাথা? আইন আছে, আদালত আছে, কিন্তু বিচার কোথায় আজ? এই সমাজে বাস করাটাই এখন বড় লজ্জার কাজ। আজকের দিনটা কালো, কাল হবে হয়তো আরো বেশি, যদি না রুখে দাঁড়াও আজ এই পিশাচোদের দেশি। আয়েশা একা নয়, ওটা ছিল আমাদের সবার বোন। চুপ করে থাকা মানে খুনিদের সাথে সমর্থন। জেগে ওঠো বাংলাদেশ, দাবি তোল এক সুরে। খুনিদের ফাঁসি চাই, যারা মানুষ পোড়ায় ঘরে।